হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমার পুরুলিয়া ট্রিপের লাস্ট ডের ব্লগটা শেয়ার করছি। তো এই ব্লগটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য ভেরি ভেরি সরি। অনেক দিন আগেই এটা আপলোড করার প্ল্যান ছিল, কিন্তু নানা কারণবশত ব্লগটা আপলোড করতে লেট হয়ে গেছে, তার জন্য সরি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা প্রথমেই গেছিলাম পুরুলিয়ার লোয়ার ড্যাম্পে, কিন্তু আমরা যে সময় অ্যাকচুয়ালি বেড়াতে গেছি সে সময় লোয়ার ড্যাম্পে একদমই জল ছিল না, তাই লোয়ার ড্যাম্পটা একদমই ভালো লাগেনি। দেখতেই পাচ্ছ লোয়ার ড্যাম্পের অবস্থাটা কেমন এই সময়। যাই হোক, কিছু শালুক ফুল ফুটেছিল, যে অনেকে এই ফুলটাকে কৈনারি ফুলও বলে। যাই হোক, এই ফুলের কালারটা এত সুন্দর লাগছিল আমার যে ফুলগুলো তুলতে খুব ইচ্ছে করছিল, তাই জন্য তীর্থকে নিচে পাঠানো হয়েছিল তো একটা ফুল তুলে আনার জন্য, কিন্তু ফুলটা ওর থেকে অনেকটাই দূরে ছিল, যেটা তোলা সম্ভব ছিল না ওর পক্ষে। যাই হোক, মাসি লাস্ট অব্দি ওখানে লোকাল যারা ছিল তাদেরকে বলে ওদেরকে দিয়ে দু একটা ফুল আমার জন্য তুলে এনেছিল। আমরা সাধারণত যে সময় পুরুলিয়াতে গিয়েছিলাম বেড়াতে, তো ওই সময় মেনলি পুরুলিয়াতে সেরকম দেখার কিছুই ছিল না। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এর দুধারেই আখের ছোট ছোট গাছ হয়েছে। পুজোর সময় এটাই পুরো জঙ্গল হয়ে যায় আখের। সাধারণত বৃষ্টির সময় বা পুজোর সময় এলে পুরুলিয়াতে অনেক কিছু দেখার থাকে। এই যে বট গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এটা প্রায় 200 বছরের পুরনো বট গাছ। আমরা বান্দু সেতুর ওপর দিয়ে যাচ্ছি। এই সেতুটার নাম ছিল বান্দু সেতু। এখানে বেশ বেশ ছোট ছোট অনেক গ্রাম আছে, ছোট ছোট বেশ মাটির বাড়ি, যেগুলোতে খুব সুন্দর সুন্দর আঁকা রয়েছে। প্রতিটা বাড়িতেই বেশ মাটির বাড়িতে সুন্দর সুন্দর আঁকা রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটার নাম ছিল ছাতনি। এখানে গ্রামগুলোর নাম বেশ অদ্ভুত অদ্ভুত রকমের। এই হোটেল পরিবার ও লজে একটু দাঁড়িয়েছিলাম আমরা সবাই। এখানে তীর্থ, মাসি, সাহেব সবাই লাঞ্চ করলো। আমি যদিও কিছু লাঞ্চ করিনি, কারণ আমার আগের দিন রাত থেকে প্রচুর শরীর খারাপ ছিল, যার জন্য আমি শুধু ওআরএস জল খেয়েছিলাম, সারাটা দিন কিছুই খাইনি। তো এখান থেকে আমরা লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি। আর আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা যারা পুরুলিয়া বেড়াতে যাবে, অযোধ্যা পাহাড়ে ওঠার আগে কোথাও একটা লাঞ্চ বা খাবার খেয়ে নিও। মানে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, কিছু একটা খেয়ে নিও, কারণ যত পাহাড়ের দিকে এগোবে ওখানে কিন্তু দোকানপাট কিচ্ছু নেই। এরকম ছোট ছোট গ্রাম ছাড়া আর সেরকম কিছুই দেখতে পাবে না। এটা হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেকে এসেছি, এখানে ছোট ছোট কিছু দোকানপাট আছে, কিন্তু মার্বেল লেকেও খুব একটা ভালো লাগেনি। তোমরা সেটা পরেই দেখতে পাবে কেন ভালো লাগেনি। মার্বেল লেকেও দেখার মতন কিছুই ছিল না সেই সময়। এই দেখো, এটা হচ্ছে মার্বেল লেক। এখানে দুটো মতন ওয়াটারফলস ছিল, বামনি ফলস, দুর্গা ফলস, কিন্তু এগুলোতে আমরা নামিনি, কারণ আমার শরীর ভালো ছিল না, আর এগুলোতে অনেকটা খাড়া সিঁড়ি বেয়ে নিচে নামতে হতো, তাই আমরা কোনোটাতেই নামিনি। আর রোদও ছিল প্রচণ্ড, তাই আমি নামবো না, আর কেউ বাকিরাও তাই নামেনি। পুরুলিয়াতে গিয়ে যেটা সব থেকে আমাদের সবার ভালো লেগেছে, মানে আমার আর সাহেবের যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হলো এই আপার ড্যাম। আপার ড্যামটাই একমাত্র জায়গা ছিল যেটাতে মানে খুব সুন্দর একটা ভিউ ছিল। ওখানেই আমরা এখন যাচ্ছি।
যতই বিকেল গড়াচ্ছিল মানে প্রাকৃতিক শোভাটা এত সুন্দর লাগছিল, সেটা তোমরা কতটা মোবাইলে বুঝতে পারছো জানি না, ফোনের স্ক্রিনে হয়তো এই দৃশ্যটা তুলে ধরা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে এই যে মেঘ, পাহাড়, চারিদিকে কাশফুলের গাছ হয়েছে, ঘাস হয়েছে, মানে কি যে অপূর্ব লাগছিল সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পাহাড়ের ভেতরেও জঙ্গলে এরকম ছোট ছোট স্কুলও রয়েছে বাচ্চাদের অনেক। এই রাস্তায় আসতে হবে অন্ধকারে আর কি হয়ে যাবে তাহলে। ধসে গেছে না, এটা তো ভালো রাস্তা, ওটা হচ্ছে কট রাস্তা ছিল মনে হয়। এবার আমরা যেখানে যাচ্ছিলাম সেই জায়গাটা আমরা কেউই জানি না, মানে মাসি আর তীর্থ কোনোদিন ওই জায়গাতে যায়নি। এটা অ্যাকচুয়ালি গুগল ম্যাপ দেখে জায়গাটা আমরা বার করেছিলাম। পাদ্রি লেক বলে একটা লেকের কথা গুগল ম্যাপে দেখে সেখানেই আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, কিন্তু আমরা যে ভুলটা করেছিলাম সেটা তোমরা কিন্তু করো না, কারণ যে জায়গাটা দেখে আমরা গুগল ম্যাপ ধরে এগোচ্ছিলাম সেই জায়গাটা তেমন কিছুই ছিল না, আর একদম প্রত্যন্ত আদিবাসী এলাকা ছিল। ওখান থেকে ফিরে আসার পরে আমরা জানতে পারি যে সন্ধ্যের পরে যদি কেউ ওখানে যায়, মানে আমাদের মতন সাধারণ মানুষেরা যদি কেউ ওখানে যায়, তাহলে ওখানকার যে আদিবাসীরা আছে ওরা তাদেরকে আটক করে ওখানে রেখে দেয়, আর কাছে যা কিছু থাকে তার সবই ওরা ছিনতাই করে নেয়। আচ্ছা, এই যে জায়গাটাতে যাচ্ছিলাম, যে লেকটার কথা বলছি, ওটা তো পাদ্রি লেক ছিল, আর যে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওটা একটা আদিবাসী এলাকা, তো ওই এলাকার নামটা ছিল পাড্ডি গ্রাম, যেটা ওখানকার লোকজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আবার দুধ খাচ্ছে না, না উঠে যাবে, উঠে যাবে, কাছে নিয়ে যাবে, উঠে গেছে, উঠে গেছে, তিনটা উঠে গেছে, দুটো উঠেছে দেখলাম, আরেকটা না, এই পাশে কেউ আসেনি। বুঝতে পারছি না তোমরা কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি। কোনটা এইটা? পাখি পাহাড়। হ্যাঁ তুলেছি, তুলেছি ভিডিওটা তো। বাইকের দিসনি তো, গাড়ি দিয়েছিস তো। এর বেলা দেখ জল কাটা সব বেরিয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি রে তীর্থ? তুমি না একটা কাজ করবে, জানো তো, ওইটা তোর সাথে করছি। সুন্দর একটা কুয়া, সে জানে, তার সে জানে আর তার গুগল জানে। এই দেখ, এই যে বৌদি, এই যে জমিতে দেখো, ওই যে হলুদ হলুদ পাতার একটা হয়ে আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইগুলো বেড়াতে ইউজ করে জানো। আর দেখোটি, এবার দেখোটি, এবার নাম হলো দেখোটি। এই গাছগুলো সাইডে সাইডে আছে হলো দেখোটি। আমরা এগুলো দিয়ে ইয়ে বানাতাম, বাবুল কি বলে ওটাকে, গপ জোড়া। হ্যাঁ গপ জোড়া, দেখোটি না, সরি গপ জোড়া। না না গপ নয়, এটা গপ, এই চকচক করছে। হ্যাঁ হ্যাঁ,
প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমরা গাড়িতে চলেই যাচ্ছি রাস্তার পর রাস্তা, কিন্তু এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি সেটাই এখনও বুঝতে পারছি না। এরকম প্রত্যন্ত একটা আদিবাসী এলাকায় এখন ঢুকে গেছি, আগেই তোমাদের সেটা বললাম। দেখতেই পাচ্ছ কি অবস্থা রাস্তাঘাটে, আর এখানে একটাও মানুষজন নেই, মানে আমরা ছাড়া টুরিস্ট বলতে একটা কাউকে দেখা যাচ্ছে না। ওখানে 900 মিটার দেখাচ্ছে তোকে? কোথায়? না আমি হাঁটতে পারছি না, তোরা তাহলে ঘুরে না ঘোরানোর জায়গা পাই। মাঝি বাউন বাজার আছে তো, গাড়ি ঢুকে গেছিল। না আমি বসিলাম বাইকে আসতাম, কখন বলবে নেমে যেতে হবে, বাইকে আসতাম আমি চুপচাপ। এটা না পুরো অজপাড়া গা, জানিস তো, মানে গাড়িগুলো দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, এবার গাড়িটা পছন্দ হয়ে গেলে না আবার বলে গাড়িটা এখানে ঢুকিয়ে রেখে দে। এইরকম গ্রাম। টাটা। বাই বাই। এই মাটা হরিণ বাচ্চা। হ্যাঁ ছাগল না, ওটা হরিণ। যদি না শেষ হয়, এই ভোজ যদি না শেষ হয় তাহলে কি কেমন হতো বলো তো? কি হতো বলো তো? সাহেবদা গাড়িটাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে কেঁদে আবার চলে আসতো, জঙ্গলে গিয়ে একটু কেঁদে নিত, দিয়ে চলে আসতো। কোথায় ঢুকে গেল সেটাই ভাব। রাস্তাটা যদি না ঘোরাতে পারি, আমিও হয়তো লাস্টে গিয়ে দেখবো লেক তো নয়, খাল হয়তো একটা, খালও থাকবে কিনা সেটাও এক কথা। গাড়ি কাণ্ড হয়ে যাবে, তখনই পারবো। বিশ্বাসটা আছে। এই দেখো সামনে পাহাড়, পাখি পাহাড় কি লেখা আছে একটা, ওয়েলকাম টু শঙ্খ ইরিগেশন কিছু একটা। এখানে আবার একটা ক্যাফে আছে রে, গোরগা ক্যাফে, গোরগা বুড়ু, গোরগা ক্যাফে। আমার তো ক্যাফে দেখতে হবে, যা রাস্তা পাই কি অবস্থা। কোন দিকে গো? আমরা তুমি কোন দিকে ঢুকেছিলে বাবা আমি জানিনি, কবে এসেছিলে? এই দেখো অর্কিড গাছ দেখো, কোথায়? এই যে অর্কিড হয়েছে দেখো, কত হয়েছে এই গাছটা, দেখতেই পাচ্ছি না। এদিকে আসা হয়নি। পাখি পাহাড় ওই সাইডে এসছি, ওই পাশে। সরি বলি গে, এইটা নি গড়িয়াটা নি, এইটার জন্য এত দূরে এলো নাকি? না না না, আরো আগে আছে। ব্যবহার করবো। লাস্ট অবধি আমরা এখানে এসে পৌঁছলাম, এটাই নাকি ছিল বাদ্রি লেক, আর এখানে রাস্তাটাও শেষ হয়ে যাচ্ছে। এরপরে পাহাড়, পুরো পাহাড়ের গায়ে এসে আমরা একদম দাঁড়িয়ে গেছি। গাড়ি আমাদেরকে ঘুরিয়ে আবার ফিরতে হবে। তো এটা অ্যাকচুয়ালি লেকও ছিল না, এটা একটা এক ধরনের বড় পুকুরি বলতে পারো। নুনি মানে মেয়েকে বলে, আর ছেলেকে কি বলে? টাটা বলছে, টাটা নুনা। হ্যাঁ নুনা, এ নুনি, এ নুনি, উঠাও। হ্যাঁ নুনি ছড়িয়া রে, ঠিক আছে জিমি ঘরকু। মেয়েদেরকে নুনি বলে। রাস্তার ডাক্তার ছাগল চড়িয়ে চড়িয়ে যাচ্ছে, এক পাল ছাগল চড়িয়ে নিয়ে যাচ্ছে। নুনি রাস্তায় তুই ছাগল চালাচ্ছিস, একটা সাইডে নিয়ে তো বেরিয়ে চলে যেতাম। তারা এক সাইডে যাবে, সেই জন্য তো ছাগল বলা হয়। তুই একটু এক্সস্টে আওয়াজ। এই নুনি সব ছাগল দেখিস পালিয়ে গেছে। বাবা লাখ লাখ টাকার
শাল পাতা খাচ্ছে আর ছাগল। নুনি নুনি গোলগাল পড়ে না, গোলগাল সে পড়ে না, পড়ে না। আচ্ছা বন্ধ করে দিল। এটা হচ্ছে গোরগাবুরু ক্যাফে। ছবিটা তুলে দিচ্ছ? আচ্ছা 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 আচ্ছা। সরে যা সরে যা। হ্যাঁ হ্যাঁ এই কাছে কুতিয়ে দিবে বলে এমন। আমাদের সেই ছোটবেলার গ্রামের মতন না? দেখি লম্বা গরুগুলো। ওরে বাবা রে, এগুলো হচ্ছে পাহাড়ের লম্বা গরু। আবার অন্য রাস্তা কোন দিকে যাবে? বাবা মার দিলে খুঁজতে এসে হালত খারাপ। এই গুগল ম্যাপের চক্করে আমাদের প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তা এত বাজে ছিল কি আর বলবো। মানে এরপর বাড়ি ফেরার বেলা এখানেই আমাদের আজকের ঘোরা কমপ্লিট। এবার বাড়ি ফিরছি আমরা সকলে। এতক্ষণে আমরা একটা ভালো রাস্তায় উঠলাম। জীবন কয়লা হয়ে গেল। তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানবে পুরুলিয়ার ডে 1-এর দিন আমি বলেছিলাম যে পুরুলিয়ার আগে একটা স্টপেজ পড়ে সরুলিয়া বলে। তো ওখানে আমরা এসেছিলাম বাড়ি ফেরার আগে। তীর্থ আমাদের ওখানে নিয়ে এসেছিলো। ও ওখানে নাকি প্রায় প্রতি সময়ই আসে চা খেতে। এখানকার চাটা নাকি দুর্দান্ত করে। তো সেখানেই এসেছিলাম। যদিও আমি ওই দিন চা খাইনি, কারণ আমার শরীরটা তো আগেই বলেছি ভীষণ খারাপ ছিল ওই দিন। সেই জন্য সেদিন আমি চা খাইনি, বাকিরা সবাই চা খেয়েছে। আমি শুধু চিড়ে ভাজাটাই খেয়েছি। আচ্ছা, সরুলিয়াতে ওই চায়ের দোকানের নাম ছিল সুবর্ণা চায়ের দোকান। আজকে ছিল ডে 4। আজকে ছিল আমাদের বাড়ি ফেরার পালা। আমরা 7টার সময় মাসির বাড়ি থেকে বেরিয়ে সরুলিয়াতে তীর্থর সাথে এখানে একটু চা খেয়ে রওনা দিলাম বাড়ির পথে। আজকের ভিডিওটি থাকলো এই পর্যন্ত। আর এটাই পুরুলিয়া ট্রিপের শেষ দিন ছিল। পুরুলিয়ার ট্রিপ এখানেই শেষ আমাদের। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো কিছু হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর খুব শিগগিরই তোমাদের সাথে আরও নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি। প্লিজ তোমরা সাথেই থেকো। আর যারা আমার পেজটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।